হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ আমরা চলে যাচ্ছি ঝাড়গ্রামে। সাথে আছে মা, ভাই আর পৃথ্বী। ভাইয়ের ছুটি ছিল, তাই চলে এসেছে বাড়িতে। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের জুওলজি পার্ক দেখার জন্য। ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো। আর কোথা থেকে নেমে আমরা কিভাবে ওখানে পৌঁছালাম সেটাও আপনাদেরকে ভিডিওতে পুরোটাই বলবো। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমরা বাস স্ট্যান্ড থেকে টোটোয় করে চলে এলাম জুওলজিক্যাল পার্কে। যেতে যেতেই ভিডিওটা করছিলাম। অরণ্য সুন্দরী এই ঝাড়গ্রাম, কত সুন্দর দেখাচ্ছিল, আপনাদেরকে সেটাই দেখালাম। অবশেষে পৌঁছেও গেলাম এই জুওলজিক্যাল পার্কে। এই হলো সেই গেট। গেটের সামনেই খুব সুন্দরভাবে সাজানো ছিল পশু পাখির ছবি, আর লেখা ছিল আই লাভ ঝাড়গ্রাম। তো আমরা প্রথমেই কেটে নিলাম টিকিট। খুব অল্প মূল্যেই এই পার্কে আপনারা প্রবেশ করতে পারবেন। 3 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের ছিল 10 টাকা মাত্র টিকিট, আর বড়দের ছিল 25 টাকা। আমরা টিকিট কেটে নিলাম, এরপর আমরা ভেতরে প্রবেশ করব। আপনাদেরকে ভেতরটা কিন্তু অবশ্যই দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। কত রকমের পশু পাখি এর ভেতরে আছে। বন্ধুরা, এই যে টিকিট নেওয়া হয়ে গেছে আমাদের, আমরা ভেতরে প্রবেশ করলাম। খুব এক্সাইটেড, আমি নিজেও কত রকমের পশু পাখি দেখব, আর কি আছে আমি নিজেও এই প্রথম দেখব। তো অবশ্যই দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে বলেছি অরণ্য সুন্দরী এই ঝাড়গ্রাম, আর সেই ঝাড়গ্রাম কত সুন্দর লাগছে, চারিদিকে অরণ্যে ঘেরা। আর এখানে আমরা ম্যাপটা দেখে নিলাম কোথায় কি পশু পাখি আছে। তারপর হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা চলে গেলাম এইখানে। দেখুন কি সুন্দর খড়ের ঘর করা আছে, আর চেয়ার টেবিলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বাঁশের তৈরি পুরোটাই, আর যে বাঁশের কঞ্চি দিয়েই পুরো ঘরটা কিন্তু করা আছে। ওখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টি চলে এসেছে, আমরা এখন এখানে সবাই মিলে বসে আছি, একটু পরে আবার যাব ওইদিকে। বৃষ্টি থামার পর আমরা আবার হাঁটতে শুরু করে দিলাম। প্রথমেই আছে ময়ূরের ঘর, ওই দেখুন। চলুন সেখানে আগে যাওয়া যাক। এই যে দেখুন, ময়ূরটা এখনো দেখা যাচ্ছে না, একটা গাছের ডালে বসা আছে। আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই। এই দেখুন ময়ূরগুলো বসা আছে। এখানে একটা, আবার ওইদিকে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতগুলো আছে। ওই দেখুন ওপরে আছে টিয়া পাখি আর সাথে ময়ূর। তারপরে আমরা চলে গেলাম গিরগিটি দেখার জন্য। দেখুন এরা কত বড়, আর কেমন মুখটা করছে আপনাদেরকে সেটাও দেখাবো। একটু সামনে থেকে দেখাচ্ছি, ভালো করে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই দেখুন মুখটা কেমন করছে। এরপর আমরা যাব কচ্ছপের দিকে। চলুন আপনাদেরকে কচ্ছপগুলো দেখাই। এখানে অনেক রকমের কচ্ছপ আছে, আপনাদেরকে সেগুলোই দেখাবো। এই দেখুন দেখা যাচ্ছে, কালো কালো ধরনের দেখাচ্ছে ভেতরে। আমি খুব জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আরও আছে এইদিকে অনেক বড়। এই দেখুন অনেকগুলো কচ্ছপ ছিল এর ভেতরে। আরও আছে এই সাইডে, এই দিকেরগুলো আপনাদেরকে দেখাই একটু। এই দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর কচ্ছপ আছে। আর এখানে আছে তারা কচ্ছপ। আমি কচ্ছপের এত সব নাম আছে আগে শুনিও নি, এখানে এসে দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছে। তো তারা কচ্ছপটা এরপরে দেখা যাক সেটা কেমন দেখতে। এখানে তারা কচ্ছপ আছে কিন্তু দেখাই যাচ্ছে না। আমরা ভিতরে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না। তো পরেরটা দেখি চলুন। এখানে আছে শিলা কচ্ছপ। এই দেখুন এখানে লেখাই আছে এখানে শিলা কচ্ছপ আছে। তো ভেতরে দেখা যাচ্ছে কাঁচের ভেতরে রাখা আছে। এই দেখুন জলের ভেতরে কি সুন্দর কচ্ছপগুলো রাখা আছে। এই দিকে কিন্তু আরও আছে শিলা কচ্ছপ, অনেকগুলোই রাখা আছে। আপনাদেরকে দেখাই একটু সামনে থেকে। এই দেখুন কি সুন্দর জলে চলছে। এই যে আসছে, দেখুন কি সুন্দর লাগছে। তারপর আমরা চলে গেলাম ওয়াইল্ড অ্যানিমেল দেখার জন্য। প্রথমেই আছে ভাল্লুক। এখানে 3টা ভাল্লুক আছে।
তাদের ঘরও করা আছে খুব সুন্দর। ওই দেখুন দূরে একটা দেখা যাচ্ছে, কি যেন করছে, দেখতে পাচ্ছেন ভালোভাবে? মাথা নাড়িয়ে নাড়িয়ে, ওটা কিন্তু ভালুকটা দেখা যাচ্ছে। ওদের কিন্তু নামও আছে, পাতিনা লেখা আছে ওর নাম। এই যে আরও একটা দেখা যাচ্ছে জঙ্গলের ভেতরটায়, দেখতে পাচ্ছেন ও যেন কি করছে ওখানে। এই যে দুজন, আরেকটা দেখি কোথায় দেখা যায়। চলুন আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি, খুব ভালো লাগছে আমারও। অনেকটা দূরে আছে, এই দেখুন দেখা যাচ্ছে। আরও একটা তার ঘরের সামনেই আছে, তারা যেন কিছু খেলা করছে বা কিছু একটা করছে, খুব সুন্দর লাগছে। এই দেখুন, এ তো মুখ তুলেছে এখন, আবার অন্যদিকে চলে যায়। এটা হলো একটা পদ্ম পুকুর, অনেক পদ্ম ফুল ফুটেছিল। আর তার সামনেই রাখা আছে আমাদের প্যান্থার, চিতাবাঘ যাকে আমরা বলে থাকি। এখানেও কিন্তু 3টা চিতাবাঘ আছে। এই দেখুন একজন ঘুরছে, আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে, দেখুন দেখুন কিভাবে ঘুরছে। আর আমরা যখন কথা বলছিলাম তখন কিভাবে গর্জন করছিল সেটাও আপনাদেরকে একটু শোনাচ্ছি, সাথে সাথে আমরাও কিন্তু করছিলাম। আরও একটা চিতাবাঘ কোথায় আছে এরপর আপনাদেরকে দেখাই, চলুন ওই দিকটাই যাই। এই দেখুন আরেকটা চিতাবাঘ এখানে শুয়ে আছে, দেখা যাচ্ছে ভালোভাবে। এই দেখুন গাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা চলে গেলাম গোসাপ দেখার জন্য। এই দেখুন এই ঘরটাতে গোসাপ রাখা আছে, এই দেখুন দূরে দেখা যাচ্ছে। এই যে জলের ভেতরে নামছে একজন, আরও একটা আছে। এই দেখুন কি সুন্দর সাঁতার কাটছে, সামনে থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল কিন্তু। আবার পুরোটা সাঁতার কেটে আবার ডাঙায় উঠছে, খুব সুন্দর লাগছে পুরো জিনিসটা দেখতে। আর তার পাশে আবার একটা আছে, চলুন এটা দেখি। এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আপনাদেরকে সামনে থেকে একটু দেখায়। এই দেখুন দেওয়ালের ওপরে উঠছে, এই দেখুন কত বড়। পৃথ্বী দেখতে পাচ্ছিল না, তাই ওকে একটু কোলে নিয়ে নিয়েছিলাম, ওকে দেখালাম কোলে করে। আপনারাও দেখুন কত বড় দেখা যাচ্ছে, দুটো আছে এখানে দেওয়ালের ওপরে উঠছে। এই যে আরেকটা জলে আপনাদেরকে দেখালাম। তো এরপর চলুন আপনাদেরকে সাপগুলো দেখায়, এখানে কত রকমের সাপ রাখা আছে। প্রথমেই আছে ছোট ধরনের একটা গোসাপ, এই দেখুন কতগুলো গোসাপ আছে, এই যে কাচের ভেতরে রাখা আছে, দেখা যাচ্ছে ভালোভাবে। তারপরে আছে এখানে কি সাপ আছে দেখাচ্ছে আপনাদেরকে, দেখা যাচ্ছে না ঠিকভাবে কাচের ভেতরে। এখানে আছে পাইথন, এই যে এখানে লেখা আছে পাইথন স্নেক। তো স্নেকটা দেখি ভেতরে, এই যে দেখুন অজগর সাপটা ভেতরে দেখা যাচ্ছে, এই যে আবছাভাবে দেখাচ্ছে কাঁচের ভেতরে, ভেতরে ঢুকে আছে। আর এই গর্তটার ভেতরে একটা আছে দেখা যাচ্ছে। আর তার পাশেই রাখা আছে কোবরা, এই দেখুন নাম লেখা আছে, আপনাদেরকে কোবরাটা একবার দেখাই। এই যে উপরে দেখা যাচ্ছে দেখুন খুব ভালোভাবে, এই দেখুন ওপরে বসে আছে কোবরা। তার পাশে কি আছে, তার পাশে আছে বড়া সাপ আমরা বলে থাকি এটাকে। এই দেখুন কতগুলো বসে আছে কাছের সামনেই, দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো এরপর পাখিগুলো আপনাদেরকে দেখায়, কত রকমের মুরগি আছে এখানে, দেখুন মুরগিটা কত সুন্দর, রঙিন মুরগি দেখা যাচ্ছে। আর এখানে রাখা আছে বাঁদর, এই দেখুন কতগুলো বাঁদর আছে, এখানে একটা বসে আছে, আরেকটা এইদিকে দেখুন ঘুমিয়ে গেছে, এই দেখুন চুপচাপ শুয়ে আছে। একবার আমরা ফটো তুলতে আবার তাকাচ্ছিল। এখানে কত রকমের ক্যাকটাস রাখা আছে, আপনাদেরকে দেখা একটু, দেখা যাচ্ছে কত রকমের ক্যাকটাস গাছ এখানে রাখা আছে। রকমের ক্যাকটাস দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এই যে পর্চুপাইন আছে এখানে, চলুন দেখি। এখানে আছে অনেক রকমের টিয়া পাখি, এই দেখুন কত বড় বড় টিয়া পাখিগুলো বসে আছে সব গাছের ডালে। এই টিয়া পাখিগুলো দেখার পর আমরা চলে গেলাম নেগড়ে দেখতে। আর নেগড়েটা কেমন আওয়াজ করছিল আপনারাও শুনতে পাবেন, দেখুন।
নেকড়েগুলো অনেকটাই ভেতরে ছিল, তাই ভালোভাবে দেখা যাচ্ছে না। আপনাদেরকে তাও একটু দেখালাম, আওয়াজটা শোনালাম। তো এরপর এইদিকে কি পাখি আছে আপনাদেরকে আর একটু দেখাই। এই সাইডে, দু সাইডেই কিন্তু আছে, একদিকে পশু একদিকে পাখি। আমরা পুরোটাই দেখে দেখে যাচ্ছিলাম। এই দেখুন পাখিটা দেখা যাচ্ছে। আর এখানে আছে এই যে কাকাতুয়া, কি সুন্দর উঠে আছে। আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই। বেশ অনেকগুলোই কাকাতুয়া আছে আর খুব সুন্দর দেখতে লাগছিল। আর তার পাশে আছে শকুন। এই দেখুন শকুনটা বসে আছে এখানে, আরেকটা ওই গাছের ডালে ছিল। এই দেখুন আবার এই সাইডে একটা নেকড়ে দেখা গেছে, আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। ওই দেখুন দূরে নেকড়েটা চিৎকার করছে, আপনাদেরকে শব্দটাও একবার শোনাচ্ছি। এখানে আছে আরও একটা আলাদা ধরনের মুরগি। এই মুরগিটা দেখুন কি সুন্দর দেখতে। আর তার পাশে আছে সারস। সারসটা এই দেখুন বসে আছে, আর মাঝে মাঝে ওই জলের ভেতরে মাছ আছে। এই দেখুন নিয়ে খেলো, আপনাদেরকে দেখালাম, মাছটা নিয়েই খেয়ে ফেললো। আর সবার শেষে যেটা দেখলাম তা হলো হরিণ। এখানে কতগুলো হরিণ আছে আপনাদেরকে একটু সামনে থেকে দেখায়। পৃথ্বীর তো খুব মজা হচ্ছিল এতগুলো হরিণ দেখে। ও প্রথমবার এত পশু সামনে থেকে দেখলো, তাই আমাদেরকে আবার ডাকতে এসেছিল। এই দেখুন হরিণগুলো দেখা যাচ্ছে, আর দূরে অনেকগুলো হরিণ আছে। আমি জুম করে আপনাদেরকে পুরোটাই দেখাবো। এই দেখুন ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।